আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমরা আউটরিচ সিআরএম এর আরেকটা পার্ট দেখব, সেটা হচ্ছে ডকুমেন্ট ভল্ট। তো ডকুমেন্ট ভল্টের মধ্যে আপনার যে কোনো ইম্পোর্টেন্ট ডকুমেন্ট আপনার আপ করে রাখবেন ফোল্ডার স্ট্রাকচার অনুযায়ী। তো আপনি টিমের যখন যেই ডকুমেন্ট যার লাগবে সেই ওই ফোল্ডার থেকে ডকুমেন্টটা নিয়ে কাজ করতে পারে। সো ইট কুড বি আপনার প্রপোজাল, ইট কুড বি আপনার প্রেজেন্টেশন, ইট কুড বি কোম্পানিজ লিগ্যাল ডক, এভরিথিং। সো এটা হয় যে আমরা দেখেছি আসলে যে আমাদের কোম্পানিতে যখন আমরা একটা প্রেজেন্টেশন দিতে যাই, মার্কেটিং টিমকে বলা হয় যে কোম্পানির প্রেজেন্টেশন কোথায় বা ওই প্রোডাক্টের প্রেজেন্টেশন কোথায় বা প্রপোজালটা কোথায়। তো দেখি ওরা খুঁজতে খুঁজতে ধরেন এখানে খুঁজতেছে, ড্রাইভ খুঁজতেছে, আপনি গুগল ড্রাইভ খুঁজতেছে, নিজের লোকাল ড্রাইভ খুঁজতেছে। তো এই প্রবলেম ইস্যুগুলো সলভ করার জন্যই যে আসলে এগুলা তো করলে প্রচুর সময় নষ্ট হয়। সময় যাতে নষ্ট না হয় এই জন্য আমরা এই ফিচারসটা আমাদের সিআরএম এ নিয়ে আসি। তো আমরা লগ ইন করি। লগ ইন করলে দেখেন আমাদের একটা অপশন চলে আসে, কি ডকুমেন্ট ভল্ট। তো এখানে আমরা যাই। তো এখানে একটা ডকুমেন্ট অলরেডি আপলোড করা আছে, প্রপোজাল। ধরুন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, লাইক প্রেজেন্টেশন। তো এখানে আপনি ধরুন একটু ডেসক্রিপশন দিয়ে দিলেন আসলে এখানে কী কী টাইপের প্রেজেন্টেশন পাওয়া যাবে। তো ফোল্ডার ক্রিয়েট করে নিলেন, নিয়ে আপনি প্রেজেন্টেশনে চলে গেলেন। তো প্রেজেন্টেশনটা আসলে তো অনেকটাই প্রেজেন্টেশন, একটা কোম্পানি প্রেজেন্টেশন নাকি কোনো প্রোডাক্টের প্রেজেন্টেশন। সো এইটা আপনি হয়তো ভিতরে আরেকটা ফোল্ডার করে নিতে পারেন, যে ইন্টারন্যাশনাল যারা আপনার ইনভেস্টর প্রেজেন্টেশন, রাইট। তো এইভাবে করলে যাতে আপনার মার্কেটিং টিম ইজিলি এখানে ঢুকলে বুঝতে পারে যে আসলে আমি কি এখানে আছে বা এটা আমরা কী পাবো, রাইট। তো ওইটা খুব ইজিলি দেখা যাবে। আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটার মধ্যে আমরা আপ করে দিব, দেন আপলোড এটা। এখানে আপ গিয়ে জাস্ট এখানে ধরে যে আমাদের এএসএল আছে, এটা অনেক বড়, বাট একটু ছোট হতে করে দেখি কোনটা আছে। এটা ছোট আছে, এটা ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশনটা এটাই আপ করে এইটা। আপলোডে ক্লিক করতে হবে। যদি ডেসক্রিপশন দেন বা ট্যাগ কোনো কিছু দিতে চান, ট্যাগগুলো বুঝতে তো এটাকে জাস্ট যখন সার্চ করবো ওই ট্যাগগুলো যদি দিয়ে রাখেন যে ইন্টারন্যাশনাল বা ধরেন ইনভেস্টর, এই টাইপের ট্যাগ কিছু আপনি দিতে পারেন। তো এখন চলে আসলো কিন্তু, হ্যাঁ। তো তখনই আপনি ধরেন আমরা এখন আবার সে চলে যাই, ধরেন ড্যাশবোর্ডে চলে যাই। তো যখন একজন আসলো, আসার পরে ধরেন আমি একটা অন্য ইউজারে ঢুকি। এই ধরেন নুসরাত। তো নুসরাতকে আমরা দেখি ডকুমেন্টটা পাই কিনা। তো ডকুমেন্টটা চলে যাচ্ছি, ও কিন্তু আসলে ওইটা আন্ডারে নেই, ওইটা সেম ইউজার না, অন্য ইউজার। তো এই জন্য আমরা পাচ্ছি না। তো এইটা একটা চেক। তো আমরা আবার যাই আমাদের ওইখানে, আপনি যাদেরকে পারমিশন দিবেন তারাই কিন্তু এটা পাবে। ও ওই টেনেন্টের আন্ডারে না, ওর জন্য পাচ্ছে না। আপনার যাদেরকে পারমিশন, যে আপনার ট্রেনের আন্ডারে ইউজার যারা থাকবে, যাদেরকে আপনার অ্যাক্সেস, সব ডকুমেন্ট আসলে সব ডিমান্ড লাগবে না, কারো সেলসের ডকুমেন্ট আলাদা, মার্কেটিং আলাদা, অপারেশনাল ডকুমেন্ট আলাদা। তো সেইভাবে এই সিআরএমে যারা অ্যাক্সেস থাকবে ওদেরকে ধরে ধরে আপনি অ্যাক্সেসটা দিতে পারবেন আর কি। তো আমরা এখন গেলাম কোথায়, প্রেজেন্টেশনে গেলাম, ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশনে। তো এইটা আমরা ওপেন করি, ডাউনলোড হয়ে যাবে। এই যে হয়ে গেছে ডাউনলোড। এটা ওপেন করলে কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা এই যে হচ্ছে, ওপেন হচ্ছে, চলে আসবে আর কি। তো এই যে প্রেজেন্টেশনটা চলে আসে। তো এইভাবে করে আসলে আপনার কোম্পানির যে কোনো ডকুমেন্ট হোক বা আপনার কোনো প্রপোজাল হোক, প্রেজেন্টেশন হোক, লিগ্যাল হোক, সব ধরনের ডকুমেন্ট সুন্দর করে আমরা স্ট্রাকচার করে রাখতে পারি, যাতে করে ডকুমেন্টের জন্য আমাদের মানে এইখানে ওইখানে হেয়ার দেয়ার সো এরকম যাতে না হয়, এবং আমরা কোনো সময় নষ্ট না হয়, এবং যখন একটা জায়গাতে আমরা প্রেজেন্টেশন দিতে যাব, জাস্ট এখান থেকেই আমরা নামিয়ে প্রেজেন্টেশনটা দিতে পারবো। মানে হতে পারে না কোনো একটা, এখন ধরেন আমাদের মাঝে মাঝে এরকম হয় যে আমাদের একটা কাস্টমার চলে আসলো হঠাৎ করে অফিসে, এখন তাকে একটা আমাকে দেখাইতে হবে। এখন তো আমার তো ওরকম মানে একদম রেডি করা প্রেজেন্টেশন বা প্রপোজাল তো নাই। তখন কি করতে হবে, জাস্ট এখানে ঢুকে এরকম নামাইয়া আপনি প্রেজেন্টেশন দিয়ে 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 দিতে পারেন আর কি।
জাস্ট আপনার লাইফ অনেকটা ইজি হয়ে যাবে আর কি, ওই জন্য জিনিসটা করা। তো এটা আসলে বেসিক্যালি আমার ডকুমেন্টের পার্ট। এখানে আমরা সার্চের অপশন আছে, ডকুমেন্ট যে কোনো ডকুমেন্ট আমরা সার্চ দিতে পারবেন। সেই জন্য বলতেছিলাম আপনি যদি ওই যে ওইটা হইতো ওই যে ট্যাগ লাইনগুলোতে যদি দিয়ে দিতে পারেন তাহলে ইজিলি কিন্তু আপনার সার্চ করতে পারেন। আপনি ইন্টারন্যাশনাল পাচ্ছেন দেখেন সবগুলো ডকুমেন্ট চলে আসে। তো এরকম করে আসলে আপনি ধরেন অনেক ডকুমেন্ট আছে আপনার, ভ্যাট ট্যাক্স অনেক কিছু আছে আপনার জিএসি। তো জাস্ট ওইভাবে ট্যাগিং করে রাখলে কিন্তু দিলেই আপনার কাছে চলে আসবে, যে আপনার ফোল্ডার ঢুকে আপনি খুঁজতে হবে নট নেসেসারি, এরকম না। তো আপনার লাইফটা আসলে অনেক ইজি হবে, অনেক সময় সেভ হবে। আসলে আমাদের সময় তো খুব সীমিত। আমি তো 1000 বছর বাঁচবো না। যতটুকু সময় আছে ওইটাকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে হবে। তাইলেই কিন্তু ধরেন আপনাদের জীবনের আউটপুটটা বা জীবন সাকসেসের গল্পটা আপনি পাবেন। ওই দিকটা দেখতে পারবেন। এই কারণে এইটা একটা ছোট পোরশন। অন্য কাজের মধ্যেও অনেক জায়গায় আপনি কিন্তু এরকম অপটিমাইজ করার জায়গা আছে। প্রতিটা জায়গায় আমরা করব। দেখবেন অনেক সময় সেভ হবে। এই সময়গুলো আমরা অন্য কাজে ব্যয় করতে পারবো। ওইখান থেকে কিন্তু আমি একটা আউটপুট পাবো। এইটা আমাদের ডকুমেন্ট বলতে মোটামুটি এইটাই। আর আরও কিছু আছে যেটা আপনার অ্যাক্টিভিটি লগ, এই ডকুমেন্টগুলো নিয়ে আসলে কতবার কে চেঞ্জ করছে, কী হয়েছে পুরোটা আপনি জিনিস পাবেন, ভার্সনগুলো পাবেন। ইভেন আরেকটা আপনি পাবেন যেখানে ওভারভিউ এভরিথিং এখানে একভাবে দেখাবে। এই দেখেন প্রতিটা জিনিস আপনার ওপেন, রিসেন্টলি কোনগুলো ওপেন হয়েছে বা এক্সপায়ারিং বা 30 ডিসেম্বর কোনগুলো হবে, আপনি স্পেস কতটুকু আছে, কতটা অকুপাই করছেন, হ্যাঁ? তো আপনি কত টাইপের ফাইল এখানে আপলোড করছেন, দ্যাট কুড বি মানে আপনার পাওয়ার পয়েন্ট হতে পারে বা পিডিএফ হতে পারে, ওয়ার্ড হতে পারে, সব ধরনের জিনিসগুলো দেখাবে কোনটা কত সাইজের আপ করা হয়েছে। মানে এভরি অ্যানালাইসিস কিন্তু এখানে আপনি পাচ্ছেন ডকুমেন্টের অ্যাটলিস্ট, হ্যাঁ ঠিক আছে? এই আর কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সটে আমরা অন্য একটা ভিডিও নিয়ে আসবো ফর ফর মানে আউটসোর্স সিআরএম এর জন্য।